বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে ব্রাহ্মস মিসাইলের যে চুক্তি সেটা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই ফাইনাল অফিসিয়ালি কথা আসছে। বন্ধুরা, রাঘব ঘোষ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রাহ্মস মিসাইল এটি ভারতের সবথেকে দুর্দান্ত এবং শক্তিশালী ক্রুজ মিসাইল এই ব্রাহ্মস। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন্স ভারতীয় এই মিসাইল পেয়ে গেছে। আর সেই মিসাইলের কার্যকারিতা দেখে এবার আর এক দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তারাও আগ্রহ দেখায় এই মিসাইল কিনতে, এবং ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে ইন্দোনেশিয়া এই মিসাইল ডিল কমপ্লিট করে ফেলেছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের একদিন আগে এই স্বাক্ষর হয়েছে, অর্থাৎ আজকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবিও সুবিয়ান্তো। ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার নিরাপত্তা সহ বিভিন্ন রকম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর বলা বাহুল্য, এই বছর 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এই সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে প্রাবো বলেন, আমরা অভিন্ন স্বার্থের অনেকগুলো গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা করছি, এসব খাতে সহযোগিতা মাত্রা ত্বরান্বিত করতে চাই। উল্লেখ্য, চীন ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে সাহায্য করছে। শুধু অস্ত্রশস্ত্র নয়, বিভিন্ন রকম ভারত বিরোধী খাতে তারা পয়সা ঢালছে। আর নতুন ভারত নতুন চিন্তাভাবনা নিয়ে উঠছে। ভারতও চীনের প্রতিবেশী দেশগুলিকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে এখন বর্তমানে। এর আগে ফিলিপাইন্স, এবার ইন্দোনেশিয়া। শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে ভিয়েতনামের সঙ্গেও এই ব্রাহ্মস চুক্তি হবে। ব্রাহ্মস মিসাইল ফিলিপাইন্সের সঙ্গে অলরেডি ভারতের হয়েছে, এবং ফিলিপাইন্স ব্রাহ্মস পরে আরও নতুন অস্ত্র কিনতে চলেছে, এই খবর পাওয়া গেছে। সেটা কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো। তবে শোনা গেছে ভারতের সঙ্গে তারা আরও নতুন প্রতিরক্ষা চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে। ব্রাহ্মস পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্রুজ মিসাইল, যার রেঞ্জ প্রায় 500 কিলোমিটার। কয়েক হাজার কেজি পর্যন্ত ওয়েট এটা নিতে পারে, এবং বর্তমানে এর নতুন ভ্যারিয়েশন তৈরি হচ্ছে ব্রাহ্মস 2। তার রেঞ্জ 1000 কিলোমিটার পার হয়ে যাবে। ব্রাহ্মস 2 ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীতে ব্রাহ্মসের অপারেশনাল রেঞ্জ হয়েছে 800 কিলোমিটার। তবে ভারত যেটা বিক্রি করতে যাচ্ছে সেই ব্রাহ্মস মিসাইল হচ্ছে র্যামজেট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা জাহাজ থেকে, বিমান থেকে বা ভূমি থেকে যে কোনো জায়গা থেকে এটা ফায়ার করা যায়। এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের এই ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস আমেরিকার টমহক ক্রুজ মিসাইলকেও ফেল করে দিয়েছে। ব্রাহ্মস মিসাইল তৈরি হয়েছে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে। রাশিয়ার এনপিও মাসিনোস্ট্রোয়েনিয়া এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এর যৌথ উদ্যোগে এটি তৈরি হয়েছে, এবং ব্রাহ্মস নামটি এসছে ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নাম থেকে। এটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, বায়ুতে উৎক্ষেপণযোগ্য, জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য এবং ভূমিতে উৎক্ষেপণযোগ্য, অর্থাৎ সব দিক দিয়ে এটি সক্ষম। এর দৈর্ঘ্য প্রায় 8.4 মিটার, ব্যাস 0.6 মিটার, যা একে অপ্রতিরোধ্য করে তুলেছে। 200 কেজি ওজন সমেত এটি বহন করতে সক্ষম বায়ু থেকে বায়ু। অন্যান্যগুলির রেঞ্জ কম বেশি রয়েছে। প্রথম পর্যায়ে শক্তিশালী রকেট জ্বালানি বুস্টার, দ্বিতীয় পর্যায়ে তরল জ্বালানি র্যামজেট। রেঞ্জ 500 কিমি এবং একে 600 কিমি পর্যন্ত করা হচ্ছে। এর গতিবেগ ম্যাক 4, যা ধরতে গেলে ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার। আগামীতে এর গতিবেগ করা হচ্ছে ম্যাক 5 থেকে 6, যা এর ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।
তাই বলা যায় ভারতের এই ব্রহ্মোস মিসাইল আগামী দশকে রাজত্ব করবে গোটা পৃথিবী জুড়ে। ভারতের এই সক্ষমতা ভারতকে আরও শক্তিশালী করে তুলবে। ভারতের এই শক্তির ঝঙ্কারে ভীত আমেরিকা থেকে চীন, পাকিস্তান। ভারতের এই শক্তিশালী অস্ত্র ভারতের শক্তিশালী ভিতকে আরও উন্নত করবে। ভারত ও রাশিয়ার তৈরি এই মিসাইল ভারতীয় শক্তির প্রদর্শক। ডিআরডিও নিত্য নতুন যেভাবে ভারতের ক্ষমতাকে বাড়িয়ে তুলেছে, তাতে ডিআরডিও যে বিশাল একটা পর্যায়ে যাচ্ছে আগামীতে, তা বলাই যায়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বারবার করে তাই ভারতের এই মিসাইল ডিল করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় বিজ্ঞানীদের বাহবা দিয়েছেন। ইন্দোনেশিয়া ভারতের সঙ্গে আগামীতে আরও নিরাপত্তাজনিত চুক্তি করবে বলে তারা জানিয়েছে। ভারতের এই মিসাইল অসাধারণ। এর ম্যানুভাবিলিটি যেমন রয়েছে, ঠিক তেমনই এটা নিচু অঞ্চল দিয়ে উড়ে, তাই র্যাডারেও একে ধরতে পারে না।